আপনি উদ্যোক্তা হতে চান এবং এই উদ্যোক্তা হওয়ার জন্য আমরা যেটা প্রতিনিয়ত আপনাদেরকে শেখাচ্ছি, পড়িয়ে যাচ্ছি, বিভিন্ন ভিডিও দিয়ে যাচ্ছি, প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, একটাই উদ্দেশ্য, কিন্তু আপনাকে একজন উদ্যোক্তা বানানো, একজন দক্ষ মানুষ বানানো। সেই জন্য আমরা 16টা স্কিলস নিয়ে প্রশিক্ষণ দিচ্ছি এবং একজন মানবিক মানুষ বানানো। সেই জন্য আমরা অনেক ভলেন্টিয়ারিং কাজও করছি। সো এই পুরো কার্যক্রমটাই হচ্ছে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটা গল্প, যেখানে বিনামূল্যে প্রতিদিন প্রশিক্ষণ দেওয়া হয়। এবং উদ্যোক্তা হতে যে শিখতে হয়, এটার যে প্রশিক্ষণের ব্যাপার আছে, জানতে হয়, সেটা আমরা ব্যাপকভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছি। যে আপনি জেনে শুনে বুঝে তারপরে নামেন। শুধু আরেকজন করছে দেখলাম তারপর নেমে গেলাম, ব্যাপারটা যেন এরকম না হয়। কিন্তু তার আগে যে জিনিসটা আসলে দরকার সেটা হচ্ছে আপনি যতই শেখেন, জানেন, পাশাপাশি এই শেখা জানাগুলোর মধ্য দিয়ে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য যেটা অনেক বেশি দরকার, সেটা হচ্ছে আত্মবিশ্বাস, কনফিডেন্স যেটাকে আমরা বলি। এবং আপনাকে ভাবতে হবে যে আমি পারব। এখন আপনাদের যদি মনে থাকে, আমি যে স্লোগানটা সবসময় দেই, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। এই 4টা স্লোগানের মধ্যে কিন্তু আমি যত কথা বলছি এগুলো কিন্তু লুকিয়ে আছে। যেমন এখন যেটা বলছি যে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে এবং আপনাকে ভাবতে হবে যে আমি পারবো। এটা কিন্তু আমার ওই স্লোগানের মধ্যেও আছে। আপনি যদি ভাবেন, স্বপ্ন দেখুন, সাহস করুন। সাহস করুন, আমি যে কথাটা সবসময় বলে থাকি যে সাহস আসে কোথা থেকে? সাহস আসে হচ্ছে আপনার অভিজ্ঞতা থেকে। অভিজ্ঞতা আসে কোত্থেকে? অভিজ্ঞতা আসে লেখাপড়া থেকে, প্রশিক্ষণ থেকে, কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতা আসে। তাহলে আপনাকে কি করতে হবে? এখন তো যেহেতু আপনি, আমরা ধরে নিচ্ছি যে আপনি কিছু করছেন না, তাহলে আপনি লেখাপড়ার মধ্য দিয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, শেখার মধ্য দিয়ে, প্রশিক্ষণের মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। সেই জন্য আমরা একটা ব্যাচে টানা 90 দিন করে আপনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। তাহলে এই প্রশিক্ষণটা নিলে আপনার একটা জানা, শেখা তৈরি হবে। যারা চাকরি করছেন তারা অলরেডি একটা অফিস কিভাবে চলে তারা কিন্তু জানেন। এটা কিন্তু একটা বাড়তি যোগ্যতা। আমি মনে করি যে চাকরি থেকে উদ্যোক্তা হওয়া, আমি মনে করি এটা অনেক সহজ। এবং সহজ হয় না সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা সাধারণত যারা চাকরি করি, বা আমিও একসময় চাকরি করতাম, আমাদের একটা ধারণা ছিল যে ঠিক আছে, একটা নিশ্চিত জীবন, 9টা 5টা চলছে, তো দরকার কি শুধু শুধু রিস্ক নিয়ে একটা বিপদে পড়ার। বেশিরভাগ ক্ষেত্রে এই ধারণার কারণেই তারা উদ্যোক্তা হতে পারে না। কিন্তু তাদের প্রত্যেকের মধ্যে উদ্যোক্তা হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে, কারণ ওই মানুষটা তার ওই কোম্পানিটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি যদি আপনার আরেকজনের কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনার মধ্যে সেই সম্ভাবনা আছে আপনার নিজের কোম্পানিকেও আপনি এগিয়ে নিয়ে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারেন। সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাসটা খুব দৃঢ় হওয়া দরকার, আমি পারবো। এবং একটা মানুষ যখন কোনো একটা বিষয় নিয়ে সারাক্ষণ ভাবে, ব্রেন কিন্তু আপনাকে ডিকটেট করে। আপনি যখন সারাক্ষণ যে আমি উদ্যোক্তা হতে চাই, আপনি ভাবলেন যে আমি উদ্যোক্তা হতে চাই, আপনি পরিকল্পনা শুরু করলেন। এখন আপনি এই যে কোর্স করেন, প্রশিক্ষণ নেন, কিছু বই পড়েন, উদ্যোক্তাদের কিছু জীবনী পড়েন, তারপরে উদ্যোক্তাদের সাথে মেশেন। যে কথাটা আমি সবসময় বলি যে আপনি যা হতে চান তাদের সাথে মেশতে হবে। তারপরে কিন্তু আপনার দরজা জানালা রাস্তা সব খোলা শুরু করবে, সব বন্ধ দুয়ার খুলে যাবে, রাস্তা খুলে যাবে। তখন আপনি অনেকগুলো ক্ষেত্র পেয়ে যাবেন সেটা নামার জন্য। কিন্তু এটা হচ্ছে আসলে সাহস, এবং এই সাহসটাই আপনাকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। এবং সেই জন্য আপনাকে, এবং নিজের মধ্যে এটা এরকম যেন আমরা অনেক সময় ভাবি, আচ্ছা আমাকে দিয়ে হবে, যদি আমাকে দিয়ে, যদি, কিন্তু, এবং আমাকে দিয়ে হবে কিনা, এইটা যদি আপনি ভাবেন কখনোই হবে না। আপনাকে দিয়ে হবে, আরেকজনকে দিয়ে হয়েছে, আপনাকে দিয়েও হবে, না হওয়ার কোনো কারণ নাই। আপনি যে প্লেন চালায় আকাশ দিয়ে, আপনি হয়তো আরে বাবা কি জানি সে একটা বিষয়, কিন্তু যে চালায় তার কাছে কিন্তু কিছুই না। সেটা আপনার সাইকেল চালানো বা আপনার গাড়ি চালানোর মতোই একটা জিনিস। হ্যাঁ, সো বিষয়টা এরকম যে যিনি চালান তিনি প্রশিক্ষণ নিয়েছেন, শিখেছেন, ভুল করেছেন, হয়তো কখনো কখনো কিছু
তারপর এক্সপার্ট হয়েছেন। আগে ছোট চালিয়েছেন, এখন হয়তো বড় বিমান চালান। একইভাবে আপনি ছোট ব্যবসা দিয়ে শুরু করেন, ছোট ছোট কাজ করেন, ছোট ছোট ব্যবসা করেন, তারপর একসময় বড় ব্যবসা করবেন, একটা পার্টনারশিপে করবেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি করবেন, পাবলিক লিমিটেড কোম্পানি করবেন, জয়েন্ট ভেঞ্চার করবেন, এক দেশের সাথে আরেক দেশ মিলে কাজ করবেন। অনেক সুযোগ তখন তৈরি হয়ে যাবে আপনার জন্য। আত্মবিশ্বাসটা খুবই জরুরি। আত্মবিশ্বাস ছাড়া আপনার পক্ষে উদ্যোক্তা হওয়া সম্ভব না। আপনাকে এইটুকু আত্মবিশ্বাস নিজের মধ্যে তৈরি করতে হবে যে আমি পারবো।